নমস্কার প্রিয় বন্ধুরা, দ্য টেস্টি কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, ঝাল ঝাল ময়দা দিয়ে তৈরি ডালের পকোড়া। খুব অল্প সময়ে এটি বাড়িতে বানিয়ে তৈরি করতে পারেন। এই রেসিপিটি বানাতে গেলে লাগবে 100 থেকে 150 মতন মুগের ডাল। তারপর মুগের ডালটি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এইভাবে মুগের ডালটি ধুয়ে নেবেন। আমাদের মুগের ডালটি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে মুগের ডালটি তুলে নেব। মুগের ডালটি সিদ্ধ করার জন্য কড়াইটি গরম করে নেবেন। আমাদের কড়াইটি ভালোভাবে গরম হয়ে এসেছে। আগে থেকে ধুয়ে রাখা মুগের ডালগুলো কড়ার মধ্যে দিয়ে দেবেন। হালকাভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর সিদ্ধ করার জন্য একটু বেশি করে একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবেন। ডালটি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণ মতন জল দিচ্ছি। মুগের ডালটি সিদ্ধ হওয়ার জন্য একটা পাত্র দিয়ে মুগের ডালটি কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে রাখবেন। ডালটি ভালোভাবে শুকনো হয়ে এসেছে। এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। সিদ্ধ করে রাখা ডালটি একটু হালকা করে মাখিয়ে নেবে। সিদ্ধ করে মেখে রাখা ডালের মধ্যে 1 মুঠো মতন ময়দা দেবেন, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবেন। তাতে একটু অল্প করে জল দেবেন, দিয়ে মাখিয়ে নেবেন। আমাদের ডালটি ময়দা দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে। সিদ্ধ করে নেওয়া আলুগুলোর মধ্যে এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে। সিদ্ধ করে নেওয়া আলুগুলোর মধ্যে স্বাদ মতন লবণ দেবেন। অল্প করে কুচি রাখা লঙ্কার কুচি দেবেন। আগে থেকে শিলে বাটা আদা রসুন পেঁয়াজ গুলো আলুর মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর এগুলো ভালো করে সব একসাথে মাখিয়ে নেবেন। আমাদের আলুর পুরটি মাখানো হয়ে গেছে, আর এদিকে এই ডালের ময়দাটিও ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এইটি ডাল দিয়ে মাখানো ময়দার মধ্যে আলুর পুরটি দিয়ে এইভাবে গোল করে নেবেন। এগুলো গোল গোল করে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তারপর একটি পাত্র নেবেন, পাত্রের মধ্যে একটা ডিম ভেঙে দেবেন। ডিমটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে একটু হালকা করে নেড়ে নেবেন। আমাদের কড়ার মধ্যে দেওয়া তেলটি গরম হয়ে গেছে। হালকা করে নেড়ে গোল গোল করে রাখা এগুলো ডিমের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে এইভাবে দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমাদের এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। গরম করে রাখা তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজ কুচিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেবেন। এগুলো হালকা হালকা করে ভাজা ভাজা করে নেওয়ার পর আমাদের এগুলো ভাজা হয়ে এসেছে। বা অল্প করে ধনে পাতা কুচি, পরিমাণ মতন লঙ্কা কুচি
আগে থেকে মিক্সারে মিক্স করে রাখা টমেটোগুলো দিয়ে দেবেন, স্বাদ মতন লবণ, অল্প করে হলুদ গুঁড়ো এবং স্বাদ মতন লঙ্কা গুঁড়ো দেবেন। এগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করবেন। এর মধ্যে দিয়ে দেবেন, ঝালটি ভালোভাবে হওয়ার জন্য 5 থেকে 10 মিনিট একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবেন। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এবার পাত্রটা খুলে দেখব কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের ঝালটি প্রায় হয়ে এসেছে। আরেকটু হওয়ার পর তারপর এটি একটি পাত্রের মধ্যে তুলে নেব। আমাদের ঝালটি হয়ে এসেছে প্রায় ভালোভাবে, এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।